প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়দাচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবে তরজন সয়ৎপ্রমাণম কুরুপি লোক তদনুবর্ততে। সমাজে যে ব্যক্তি শ্রেষ্ঠ, তিনি যাই আচরণ করেন, সাধারণ মানুষ সেটি অনুসরণ করেন। তিনি যা প্রমাণ বা আদর্শ স্থাপন করেন, লোক সমাজ ঠিক সেই অনুযায়ী চলতে থাকে। যৎ যৎ মানে যা যা, আচরতি মানে আচরণ করেন শ্রেষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি, তত্ত্ব অর্থাৎ সেটি, এব মানে ইতর জন মানে সাধারণ মানুষ, স অর্থাৎ সেই শ্রেষ্ঠ ব্যক্তি, যৎ মানে যা, প্রমাণম মানে আদর্শ, কুরুতে মানে স্থাপন করেন, লোক মানে সমাজ, তৎ অর্থাৎ সেই, অনুবর্ততে অর্থাৎ অনুসরণ করে। এই শ্লোক গীতার অন্যতম গভীর ও নৈতিক শিক্ষা তুলে ধরে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, সমাজের যাদের মানুষ শ্রদ্ধা করে, তাদের আচরণ সমাজের পথ নির্দেশ করে। মানুষ সাধারণত নিজের বুদ্ধি দিয়ে পথ খুঁজে নিতে পারে না। তারা যাদের শ্রেষ্ঠ মনে করে, তাদের পথ, তাদের আচরণ, তাদের ধর্মাচরণকে অনুসরণ করে। শ্রেষ্ঠ শব্দটির দ্বারা এখানে শুধু ধনী বা ক্ষমতাবান ব্যক্তি বোঝানো হয়নি। যিনি জ্ঞানী, চরিত্রবান, সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ, ধর্মে স্থিত, তারাই প্রকৃত শ্রেষ্ঠ। সমাজের দৃষ্টি তাদের দিকেই থাকে, তাই তাদের একটি মাত্র আচরণ বহু মানুষের জীবনে প্রভাব ফেলে। এই শ্লোকের দ্বিতীয় পংক্তি স যৎ প্রমাণং কুরুতে বিশেষ তাৎপর্যপূর্ণ, অর্থাৎ শ্রেষ্ঠ মানুষ যা আচরণ করে সেটি প্রমাণ হয়ে যায়, মানদণ্ড হয়ে যায়। সমাজ তখন সেই পথ ধরে। এর অর্থ দাঁড়ায়, শ্রেষ্ঠের দায়িত্ব অত্যন্ত বড়, কারণ তার আচরণ সমাজের ভবিষ্যৎ গড়ে তোলে। শ্রীকৃষ্ণ এখানে পরোক্ষভাবে অর্জুনকে বলছেন, তুমি একজন ক্ষত্রিয়, একজন নায়ক, তোমার আচরণ অনেকে অনুসরণ করবে। তুমি যদি কর্তব্য থেকে পিছিয়ে যাও, আলস্য দেখাও, ভুল আচরণ করো, তবে সমাজে সেই ভুল ছড়িয়ে পড়বে। তাই শ্রেষ্ঠের কর্তব্য শুধু নিজের জন্যে নয়, সকলের জন্যে। অর্জুন তখন যুদ্ধ না করতে চাচ্ছিলেন। তার মনে হয়েছিল যুদ্ধ করলে পাপ হবে, আর না করলে শান্তি পাওয়া যায়। কিন্তু কৃষ্ণ দেখাচ্ছেন, একজন শ্রেষ্ঠ মানুষ কর্তব্য এড়িয়ে গেলে সমাজ ভেঙে পড়ে। যদি নায়করা পিছু হটে, দুর্বৃত্তরা সাহস পায়। রাজা জনক, অশ্বপতি, হরিশ্চন্দ্র প্রমুখ মহাপুরুষরা ন্যায়, সত্য ও ধর্ম পালন করে সমাজকে আলোকিত করেছিলেন। তাই কৃষ্ণ বলছেন, তুমি যদি সঠিক উদাহরণ স্থাপন না করো, সমাজ ভুল পথে যাবে। এই কারণে শ্রেষ্ঠ মানুষের আচরণ এত গুরুত্বপূর্ণ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? শ্রেষ্ঠের দায়িত্ব সর্বাধিক। সমাজ তাদের দেখেই চলে, তাদের অনুসরণ করে। আচরণই প্রকৃত শিক্ষা। শুধু কথায় নয়, আচরণে আদর্শ স্থাপন করতে হয়। সমাজের অগ্রগতি নেতার চরিত্রের উপর নির্ভর করে। যারা শিখিয়ে দেয়, তাদের জীবনই সবচেয়ে বড় উদাহরণ। যে সত্য, ন্যায়, ধর্মে স্থির, তিনি শ্রেষ্ঠ। বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের ধর্মই শ্রেষ্ঠত্ব সৃষ্টি করে। নিজের প্রতিটি আচরণ সমাজে প্রভাব ফেলে। তাই নিজের কর্তব্য পালন করা সর্বোচ্চ ধর্ম।
ন মে পার্থাস্তি কর্তব্যম येषु লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, তিন লোকেই আমার কোনো কর্তব্য নেই। এমন কিছু নেই যা আমি না পেয়েছি বা পেতে বাকি আছে। তবুও আমি কর্মে নিরত থাকি। ন মানে নেই, মে মানে আমার, পার্থ অর্থাৎ হে পার্থ বা অর্জুন, অস্তি মানে আছে, কর্তব্যম মানে কর্তব্য বা করা প্রয়োজন এমন কাজ, ইসু লোকেষু তিন লোকের মধ্যে, কিঞ্চন অর্থাৎ সামান্য কিছু, ন অনবাপ্তম অর্থাৎ যা আমি লাভ করিনি এমন কিছু নেই, অবাপ্তব্যম অর্থাৎ যা পাওয়ার মতো আছে এমন কিছু, বর্তে মানে অবস্থান করি, এব অর্থাৎ চ মানে এবং, কর্মণি অর্থাৎ কর্মে বা কাজে। এই শ্লোক গীতার অন্যতম গভীর সত্য প্রকাশ করে। এখানে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের দৃষ্টান্ত দিয়ে অর্জুনকে কর্মের গুরুত্ব বোঝাচ্ছেন। শ্রীকৃষ্ণ বলছেন, আমি ঈশ্বর তত্ত্ব, পরম সত্তা, আমার কোনো প্রয়োজন নেই, কোনো লাভ ক্ষতি আমাকে স্পর্শ করে না। তিন লোক, ভূ, ভুব ও স্ব, এই সকল স্তরে আমার কিছু অর্জন করার নেই, কারণ আমি সব কিছুর আধার। তবুও কেন আমি কর্ম করি? এই প্রশ্নের উত্তর গীতার মূল শিক্ষা। ভগবান বলছেন, আমি কর্ম করি লোকের আদর্শ স্থাপন করার জন্য। যদি আমি কর্ম ত্যাগ করি, যদি আমি অলস হই, তবে মানুষও কর্মহীন হয়ে পড়বে। তখন ধর্ম নষ্ট হবে, অধর্ম বৃদ্ধি পাবে, সমাজ ভেঙে যাবে। এই কারণে যদিও কৃষ্ণের কিছু পাওয়া বা হারানোর নেই, তিনি কর্মে নিযুক্ত থাকেন। এটাই কর্মযোগের সর্বোচ্চ শিক্ষা। এই শ্লোক দেখায় কর্ম করা মানেই আসক্তি নয়, সংকল্প, কর্তব্য, লোকসেবা ও ধর্ম রক্ষা এসবের ভিত্তিতে কর্ম করলে মানুষ মুক্ত থাকে। কর্মফল আসক্তি দুঃখের মূল, কর্ম নয়। শ্রীকৃষ্ণের এই বাণী অর্জুনকে বোঝাচ্ছে, তুমি ভাবছো যুদ্ধ করলে পাপ হবে, কিন্তু কর্তব্য থেকে পলায়ন করলে সমাজে অন্যায় বাড়বে। যারা তোমার উপর নির্ভর করে তারা পথ হারাবে। তাই তোমারও কর্ম করা কর্তব্য। ঠিক যেমন কৃষ্ণ কর্ম করেন, যদিও তার কিছু পাবার নেই। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তিনি ভাবছিলেন যুদ্ধ না করাই ভালো। কিন্তু ভগবান একের পর এক যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কর্মই সর্বোচ্চ পথ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে জানিয়ে দেন, আমি কিছু লাভের জন্যে কাজ করি না, তবুও কর্ম করি ধর্ম রক্ষার জন্যে। তাই তুমিও তোমার কর্তব্য থেকে সরতে পারো না। এটি শুধু অর্জুনের জন্যে নয়, প্রতিটি মানুষের জন্যে। কর্ম করতে হবে, কিন্তু ফলের জন্যে নয়, কর্তব্য ও ধর্মের জন্যে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? ঈশ্বরও আদর্শ স্থাপনের জন্যে কর্ম করেন, তাই মানুষের কর্ম ত্যাগ করা উচিত নয়। কর্মফলের লোভ নয়, কর্তব্যই প্রধান। কর্তব্য পালনই সত্য ধর্ম। কিছু লাভ করার জন্যে কর্ম নয়, কর্মকে উপাসনার মতো করে করতে হয়। সমাজে স্থিতির জন্যে কর্ম অপরিহার্য। নেতারা যদি কর্মহীন হন, সমাজ নষ্ট হয়ে যায়। মহানরা কর্ম করে দৃষ্টান্ত স্থাপন করেন, সেই দৃষ্টান্তই সমাজকে সঠিক পথে চালিত করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।